চলি না, এটা আমার দ্বারা কখনোই এটা হয়নি। আগেরটাও না পরেরটাও না, আমি একদম আরও ক্লিয়ার করে দিয়ে দিলাম। হ্যাঁ, একদম ক্লিয়ার করে দিলাম, না আগেরটা না পরেরটা। আমি বাঘের দায়িত্বে ছিলাম, আমার দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন হলো, তো সেই আনন্দ শোভাযাত্রার জন্য কিছু মোটিভ তৈরি করা হয়। এটা কমন একটা ব্যাপার, লোকজ মোটিভগুলোকে আমরা নিয়ে কাজটা করে থাকি। ছাত্র শিক্ষকরা সম্মিলিতভাবে করে, বর্তমানে এবং প্রাক্তন শিক্ষার্থীরা। তো আমি প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে। 2004 সাল থেকে কিন্তু এই পথ চলা। আমি শুরু করেছি সেই 2005 সালে, তখন আমি রানিং স্টুডেন্ট ছিলাম। তো তারপরে বহু বছর আমি ওখান থেকে বেরিয়ে গেছি। তারপরেও যখনই সময় পেলেই কিন্তু আমি চেষ্টা করি সেখানে সমবেত হতে। এটা একটা প্রাণের উৎসব, বাঙালির কৃষ্টি কালচারকে তুলে ধরা হয়। ইউনেস্কো মানে কি বলে স্বীকৃতিপ্রাপ্ত একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান। তো সেইখানে অংশ হতে পারার মানে কি বলে একটা গৌরবের বিষয়। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমি বাঘের যে মোটিভ এবছর আমি তৈরি করেছি। তো ওটাই আমার জায়গা থেকে আমার মূল ফোকাস ছিল। আমি যেটার দায়িত্ব পেলাম, তো সেটাকে আমার সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তো সেটাই আমি করেছি। কিন্তু গত 13 তারিখ মানে শোভাযাত্রার ঠিক আগের দিন ওটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার ছবি দিয়ে কয়েক লাইন লেখা সেখানে মানে যুক্ত করে দেওয়া হয়েছে যে এই ভাস্কর্য বা এই বিকৃত মুখাবয়ব অমুক তৈরি করেছে। এটাই মানে বিভ্রান্ত করার জন্যই দেওয়া হয়েছে। এখন আমার প্রতি কোনো রকমের কোনো রাগ, ক্ষোভ বা কোনো কিছু ছিল কিনা আমি জানি না, কারণ আমি আসলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কারোর সাথে এরকম কোনো আচরণ নিয়ে কখনোই চলি না। না, এটা আমার দ্বারা কখনোই এটা হয়নি। আগেরটাও না পরেরটাও না, আমি একদম আরও ক্লিয়ার করে দিয়ে দিলাম। হ্যাঁ, একদম ক্লিয়ার করে দিলাম, না আগেরটা না পরেরটা। আমি বাঘের দায়িত্বে ছিলাম, আমার দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। একদম লাস্ট মোমেন্টে কিন্তু আমি ওই হুমকি ধামকির মধ্যে পড়ে আমি লাস্ট মোমেন্টের কাজটুকু কিন্তু বাঘের আপনারা ভালো করে খেয়াল করলে হয়তো দেখতে পাবেন, এক পাশের গায়ের ডোরা কাটা কমপ্লিট আছে, আরেক পাশের ডোরা কাটাটা কমপ্লিট নাই। আমি করতে পারি না, আমি লাস্ট মোমেন্টে যেতে পারি নাই। আচ্ছা, আপনি এরপরে থানায় যে গেলেন, মানে জিডি করলেন কেন? এটা প্রশাসন থেকে আরও আগে থেকে আমার সঙ্গে ওই দিন রাতেই যোগাযোগ করা হচ্ছিল। আমি জানতে চাইলে তারা আমাকে জানান যে তাদের ওপর থেকে নির্দেশনা আছে আমাকে সেফটি সিকিউরিটি দেওয়ার ব্যাপারে, তারা দায়িত্ব পেয়েছেন বা এরকম কিছু। তো তারপর পরই আমি কিন্তু আমার ইচ্ছে ছিল পরের দিন গিয়ে আমি নিজে একটা জিডি করবো, কিন্তু সেটার পর্যন্ত যেতে হয়নি। কারণ ওরকম হুমকি দামকি দেখলে পরে তো আসলে মানে আমার যারা পরিচিত জন আছেন, পরিবারের লোকজন আছেন, তারা তো আসলে একটা সেফটির কথা চিন্তা করবেন, তাই না? যে এরকম করে যদি কেউ একের পর এক হুমকির মতন করে দিতেই থাকেন, তাও আবার একটা বিভ্রান্ত ছড়ায়, এটা তো ভালো দিক নয়। তো এরকম বিভ্রান্ত মানে ছড়ানোর মধ্যে দিয়ে যদি এরকম কোনো একটা চলতেই থাকে, হ্যাঁ এটাও ঠিক, কেউ এটাও বলেছিল যে এটা 1 দিন 2 দিন 5 দিন গেলে পরে হয়তো কমে যাবে বা এদের মাথা থেকে এই জিনিসটা হারায় যাবে। তো সেরকমভাবে অপেক্ষা করছিলাম। তো ওটা কোথা থেকে উদ্ভূত হলো, কারা এটা স্টার্ট করলো, এটার জন্য আমি ক্রাইম ব্রাঞ্চে যোগাযোগ করি, সিআইডি ক্রাইম ব্রাঞ্চে। খুব সম্ভবত এটাকে কি বলে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা কিছু একটা। তো এখন হচ্ছে গত রাতের ঘটনা বলতে তো যেটা বললাম এটাই, পুড়ে গেল সব, শেষ। মানে এটা কখন আসলো, কারা আসলো বা কোন টের পাইলেন? না, ওইটা তো টের পেলে পরে তো সেটার ব্যাপারটা আমরা আগেই বলতাম। আমরা তো সবাই মানে ওই টাইমটা তো আসলে বলা যায় যে একদম মানে গভীর ঘুম বলে যেটাকে। হ্যাঁ,